आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी, दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी। खुदारा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत ना करे, बल्कि अल्लाह से ये दरख्वास्त करे कि वो हमारे जैसे कमजोर ईमान वालों को ताकत अता करे, क्योंकि हम भूले हुए हैं कि मनफत एक है। বন্ধুরা, যুদ্ধ হলো ভারত আর পাকিস্তানের মাঝে, আর বর্তমান সময়ে কেঁদে ভাসাচ্ছে পাকিস্তানের মিডিয়া থেকে শুরু করে পূর্ব পাকিস্তানের মিডিয়াগুলো। মানে এটা কোনো কথা? শুধু এখানে শেষ নয়, বাংলাদেশের মিডিয়াতে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব সমস্ত জায়গায় তারা, ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় তারা তাদের আব্বু মানে পাকিস্তানকে জিতে দিয়েছে। অথচ এই আব্বুদের সেনাবাহিনী ভারতের কাছে 93,000 সেনা নিয়ে সারেন্ডার করেছিল, যেটা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। বিশ্বাস না হলে একবার এই ছবিটিকে, যেটা স্ক্রিনে আছে সেটা দেখতেই পাচ্ছেন। বাবা, ফেসবুক কিন্তু পাকিস্তান বিজয় করে দিছে। বাংলাদেশের ফেসবুক চ্যানেলগুলো কিন্তু পাকিস্তানের বিজয় ঘোষণা করছে, যে পাকিস্তান 99,000 সৈন্য লই আঙ্গাসে স্যালেন্ডার করছে, যে পাকিস্তান বাংলাদেশের লগে হারে ন, হে পাকিস্তানের আঙ্গ বাংলাদেশের ফেসবুকে জিতে দিছে। মারহাবা মারহাবা। বর্তমান সময়ে বাংলাদেশের আব্বু পাকিস্তান, তারা যদি বাংলাদেশকে বলে এটা ঠিক তো সেটাই ঠিক, আর যদি বলে এটা ভুল তো এটাই ভুল। ভারত আর পাকিস্তানের যুদ্ধের মাঝে পাকিস্তানের তরফ থেকে যখন বলা হয়েছিল যে তারা নাকি ভারতের 5টা ফাইটার প্লেন ধ্বংস করেছে, এমনকি এই বিষয়টা CNN এর রিপোর্টার যখন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীকে যখন জিজ্ঞাসা করে হোয়ার ইজ দ্য প্রুফ, কি বলছে সেটা একবার আপনারা নিজেরাই শুনে নিন, আর বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী কি বলছে সেটা আপনারা নিজের চোখে দেখে নিন। আর বর্তমান সময়ে বাংলাদেশের মিডিয়া, বিশেষ করে যমুনা টিভি, এই সমস্ত ফেক প্রোপাগান্ডা ছড়ানো তো 1 নম্বর আগে আছে। যত হোক আব্বু বলে কথা, আব্বু যেটা বলছে সেটা তো সঠিক হবেই না, সেটা গোটা বিশ্ব মানুক বা না মানুক। You've just brought up the fact that India lost some fighter jets, so let's be quite clear about this. Pakistan claims it shot down 5 Indian Air Force jets and a drone, as I understand it. India says there's no evidence of that, no proof. So can you provide more detail? Hold on. Can you provide more detail? And is this the response that your army spokesman threatened, or is there further action to come? Let's start with this very specific allegation of 5 fighter jets shot down. Where's the evidence for that, sir? It's all over the social media, on Indian social media, not on our social media. The debris of these jets fell into Indian occupied Kashmir, and it's all over Indian media today. You're the defense and they have minister. admitted their media has. The reason to talk to you today, sir, is not to talk about content all over social media. I'm sorry, it's not to talk about content all over social media. I'm asking you very specifically. हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा, लगती ये देखिए। বন্ধুরা, ভারত যখন পাকিস্তানকে কোটায় করলো, ঠিক কোটার পরে পাকিস্তান মন্ত্রীগণ তাদের প্রেস কনফারেন্স থেকে শুরু করে পাকিস্তান মন্ত্রীগণ তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চাইছে যে আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দিন। বিশ্বাস হচ্ছে না? দেখে নিন সেই ভিডিও ক্লিপটা, তাহলে আশা করি আপনারা সবকিছু নিজের চোখে দেখতে পাবেন আর শুনতেও পাবেন। हम तेरे आगे दरख्वास्त करते हैं, इस मुल्क के हिफाजत फरमाना जो तूने हमें अता किया है, और ये नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की दुआओं का है जो हम सोच भी नहीं सकते हैं, तो तू हमें माफ कर दे। हम तेरे आगे सर झुकाते हैं, माफी मांगते हैं। ভারত পাকিস্তান যুদ্ধে জাতাকলে পড়ার মতন অবস্থা হয়ে গেছে বাংলাদেশিদের। তাদের ভয় যে ভারত আর পাকিস্তান যুদ্ধ করছে, করো, রাতে কখনো করো না, কেননা বল যদি একবার মিডিল স্ট্যাম্পে না লেগে ডানে কিংবা বায়ে চলে যায়, তাহলে সেই বল কিন্তু পাকিস্তানের ঘরের ভেতরে এসে পড়বে। আর এটাকে নিয়ে সব থেকে এখন বাংলাদেশিরা চিন্তা করছে, যেখানে একদিকে বাংলাদেশিরা তাদের আব্বুকে সমর্থন করছে, তো অন্যদিকে বাংলাদেশিরা তাদের ঘরের ভেতরে তাদের নিজেদের লোকগুলোকে নিয়ে ট্রোলিং করছে। দেখুন আগে সেই ভিডিওটি। পাকিস্তানের দাদা ভাইদের রিকোয়েস্ট করতেছি, হাম্বল রিকোয়েস্ট, বাংলাদেশি তোমরা অন্তত রাত্রিবেলা যুদ্ধটা করে না বাজান। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। রাত্রিবেলা যুদ্ধটা বিরতি রাখো, দিনের বেলা তোমরা যা ইচ্ছা করো, সমস্যা নেই, কিন্তু রাত্রিবেলা যুদ্ধটা বিরতি রাখতে হবে। কারণ কি, রাত্রিবেলা ঘুমাসার টাইম, এতদিন তো তোমরা ঘুমাইসে আইসে। এই যুদ্ধ করে যাও, যুদ্ধের সময় মনে করো এই যুদ্ধ করতে যাও, ঘুমের ঘরে যদি ভুল করে একটা মিসাইল এরকম কষে চলে যায়, সরাসরি বাংলাদেশ এসে পড়বি, তাহলে পরে কি অবস্থা হবে আমার কত? আমার তখন টেনশনে ফেলা দিলে আমি কেবল একটু ঘুমাই ফিরে যাবো, ওরা মাথার মধ্যে চান উঠলে কেরে
পুরা রাত্রিবেলা যুদ্ধ করে যে ভারতের দাদা ওদের বিশেষ করে বলছি, তোমরা রাত্রেবেলা তো চুরি মানে চোর যেভাবে রাত্রে চুরি করতে হবে সেরকম করে রাত্রে হামলা করো। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। এই রাত্রেবেলা ভুলে দিক বিদিক ঠিক না থাকে, যদি এটা ভুল দিক চলে আসে তাহলে তো আমাকে বাংলাদেশের মধ্যে এসে পড়বি। পথে ভারত পাকিস্তান তোমরা খেলতেছে খেলো, স্টাম্প বরাবর বল করবে, হোয়াইট বল দিন না হয় বাজার, হোয়াইট বল হলে কিন্তু বাংলাদেশ আউট। আহারে কি কোন কথা সত্য। ঠিক আছে, যাই হোক রাত্রেবেলা যুদ্ধটা একটু বন্ধ দাও, দিনের বেলা কতবার টুয়াটুই করো সমস্যা নাই, শুধু রাত্রেবেলা মিস্টেকটা করো না বাজান। এই দিক নির্দেশনা ভুল হয়ে গেলে কিন্তু এটা রক্ষা হয়ে যাবে বাংলাদেশের। ও আচ্ছা, এইদিকে তো আবার বাংলাদেশের আর এক ভাই পাকিস্তানকে নিয়ে ভীষণ ক্ষেপে আছে, কেননা সবাই তো আর বাংলাদেশকে আব্বু বলে ডাকে না। ইনার স্পষ্ট কথা যে বা যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে পাকিস্তানকে সমর্থন করছে সেই দিন কোথায় ছিল যখন 1971-এ তারা 30 লাখ বাঙালিকে মেরে ফেলেছিল, মা বোনের ইজ্জত বা সংগ্রামকে নিয়েছিল। এখন আমাদের বাংলাদেশকে সমর্থন দরকার নেই, পাকিস্তানকে সমর্থন দরকার নেই। দেখুন কি বলছে, আপনারা নিজেরাই শুনে নিন। ফেসবুকে ঢুকলেই সবাই দেখতে আসি বলতে আছে পাকিস্তান জিন্দাবাদ, সবাই ফেসবুকে কমেন্টে তারপরে পোস্টে অনেক জায়গায় বলতে আছে পাকিস্তান জিন্দাবাদ। আরে ভাই, পাকিস্তানের সাথে যখন বাংলাদেশ যুদ্ধ করছে, যখন যুদ্ধ হয়েছে, পাকিস্তানেরা যখন বাঙালি মেয়েদের উপরে, আমাদের মা বোনের উপরে অত্যাচার করছে, নির্যাতন করছে, দর্শন করছে, তখন কোথায় ছিল আপনাদের আবেগ, কোথায় ছিল এই বাটফারি? বাদ দেন, এই সিটার বাটফারি বাদ দেন। পাকিস্তানের পক্ষ দরকার নাই, ভারতের পক্ষ দরকার নাই। পাকিস্তান আমাদের জাত শত্রু, জাত শত্রু আমরা চিনি। ওইদিকে আবার পাকিস্তানের ঘরের ভেতরে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা যে ভারতের 5টি ফাইটার জেটকে ধ্বংস করেছেন তার প্রমাণ কোথায়, হোয়ার ইজ দ্য প্রুফ? সিএনএন প্রশ্নের উত্তরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যে জবাব দিয়েছে যে নাকি সোশ্যাল মিডিয়া। ভাবুন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যখন এরকম টাইপের স্টেটমেন্ট দেয়, সেখানে বাংলাদেশের আবাম আর পাকিস্তানের মূর্খ ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সেই সমস্ত জনতাগুলো কি বা বলতে পারে। যেটা হোক, এটাকে নিয়ে পাকিস্তানের ঘরের ভেতরে পাকিস্তানের মন্ত্রীরাই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে কোটাই করছে। দেখুন কি বলছে সেই ভিডিও ক্লিপটিতে। कल मैं सुन रहा था सीएनएन को हमारा डिफेंस मिनिस्टर इंटरव्यू दे रहा था, तो इस तरह के इंटरव्यू तो मैंने जब सुना तो मैं हैरान हुआ कि एक एंकर उससे पूछती है कि आप कह रहे हैं कि पाकिस्तान ने 5 जहाज गिराए हैं, इसका कोई प्रूफ, कोई सबूत है? तो ये कहता है सोशल मीडिया। अफसोस की बात है, इस तरह का जवाब इसको देना चाहिए था। আর একদিকে আবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর ইউনূস, উনি তো বাংলাদেশের সেই সমস্ত মানুষগুলো বা ব্যক্তিগুলোকে যারা এই মুহূর্তে পাকিস্তানের সাথে হয়ে পাকিস্তানের সাথে যুক্ত হয়ে ভারতীয় ক্লাব লড়াই করতে চায় তাদের তো সরাসরি যাওয়ার পারমিশন দিচ্ছে না। তাই বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বর্তমান সময়ে একটা নতুন বিমানকে তৈরি করেছে, যে বিমানটাকে নিয়ে বাংলাদেশের রাস্তায় ট্যাক্সি ট্রায়াল হচ্ছে। ট্রায়ালটা কমপ্লিট হলে তাতে করে সমস্ত বাংলাদেশিগুলো পাকিস্তানে যাবে সে বিমানে করে, আর সেখানে গিয়ে তারা পাকিস্তানের হয়ে মানে বাবার হয়ে ভারতের সাথে লড়াই করবে। দেখে নিন বাংলাদেশের আবিষ্কারকৃত নতুন সেই বিমানটি, যে বিমানে করে তারা তাদের দেশের সাধারণ মানুষগুলোকে বাংলাদেশ থেকে পাকিস্তানে নিয়ে যাওয়ার কাজ করবে। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে, মামুন ভাইয়ে লাচাইছে, অন্য লোকে তো আবেগী বাংলাদেশি আর বাংলাদেশিরা পাকিস্তানকে যারা এই মুহূর্তে আব্বু বলে ডাকে, সেই সমস্ত অবৈধ পুত্রদেরকে নিয়ে বানানো ভিডিওটা আজকে কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে ছোট্ট করে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। কেননা পরপর এই সমস্ত বাংলাদেশিদের নিয়ে এরকম ভিডিও অনেক আসতে চলেছে। কেননা এই মুহূর্তে বাংলাদেশিরা পাকিস্তানের প্রতি প্রেম শুধুমাত্র একটা কারণে, আর এখানে পাকিস্তানকে বাবা বলে ডাকতে কোনো তারা দ্বিধা করেনি। এই সমস্ত মানুষদেরকে নিয়ে সুন্দর সুন্দর রোস্ট ভিডিও এই চ্যানেলটিতে আসবে। তাড়াতাড়ি চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মজাদার আর এরকম টাইপের ইন্টারেস্টিং ট্রোলিং ভিডিও দেখবার জন্য। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।